প্রিয় ভোজন রসিকবৃন্দ, পটলের এই রেসিপিটি আপনার খাবারের তালিকায় একটি ভিন্ন মাত্রা যোগ করে নেবে, যা খেতে অনেক মজা এবং রান্না করতে অনেক কম সময় লাগে। রান্নাটি করার জন্য পটলগুলো এভাবে লম্বা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি নারকেল বাটা, হলুদের গুঁড়া, চিংড়ি মাছ, জিরা বাটা এবং একসাথে বাটা সর্ষে এবং কাঁচা লঙ্কা। এবার কড়াইটা একটু ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে তাতে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে আসলে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। এখানে মোটামুটি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় আপনাদের ইচ্ছা মতো চিংড়ি মাছ নিতে পারেন। এবার চিংড়ি মাছটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো ভাজা হয়ে গেলে তাতে ভাজার জন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। এই রান্নাটিতে পটলগুলো আলাদা করে ভেজে তুলে রাখার কোনো দরকার নেই। পটলগুলো ভাজার জন্য অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি লবণ। চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজলে পটলগুলো নিচ থেকে পুড়েও যাবে না এবং পটলের যে কালারটা আছে সেটিও নষ্ট হবে না। এভাবে ভাজার সময় পটলগুলো একটু নেড়ে দিলে ভালো হয়। আমাদের পটল ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু নষ্ট হয়নি। এবার আমরা এতে আমাদের যে উপকরণগুলো আছে সেটা আস্তে আস্তে দেওয়া শুরু করছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর এতে দিয়ে দেব জিরা বাটা। জিরা বাটাটা 1 চামচ পরিমাণ দিয়েছি। আমাদের পটলের পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এবার এতে পড়বে একসাথে বেটে রাখা কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা। তারপর যে নারকেলটা বেটে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দেব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে মশলাগুলোর সাথে পটলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, মানে নাড়তে থাকবো। আপনার যদি সবগুলো উপকরণ আগে থেকে রেডি থাকে তাহলে এই রান্নাটি করতে আপনার 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। এটা খুব চটজলদি হয়ে যায়, কারণ পটলটা সিদ্ধ হতেই এত কম সময় লাগে যে রান্নার জন্য আপনাকে আর এক্সট্রা অত বেশি সময় দিতে হয় না। 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে হ্যাঁ, চিনি দিলে রান্নার টেস্ট বাড়ে, এটা কিন্তু একদম সত্যি কথা। চিনিটা দিয়ে আরও 2 মিনিট মতো নাড়বো, মানে চিনিটা গলবে ততক্ষণ অবধি একটু নেড়ে কষিয়ে নিয়ে আমরা অল্প একদমই সামান্য একটু জল দিয়ে 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এই সময় চুলার আঁচটা অবশ্যই লো করে দিবেন। আপনারা দেখতে পেয়েছেন আমরা কতটুকু জল ব্যবহার করেছি, ঠিক ততটুকু পরিমাণে জল ব্যবহার করবেন। ব্যাস, এবার ঢাকনা তুলে গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ভাপা পটল। আমাদের কাছে এই পটলের রেসিপিটা অনেক বেশি পছন্দের। আশা করি আপনাদের পছন্দের খাবারের তালিকায় এটি জায়গা করে নেবে। ধন্যবাদ।